নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। আজ দেখাবো কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে সোয়াবিনের বিরিয়ানি বানানো যায়। খুবই টেস্টি হয় খেতে এই বিরিয়ানি। তো চলুন তাড়াতাড়ি রেসিপিটা বানানো শুরু করা যাক। আমি ঘরের চাল দিয়েই বিরিয়ানিটি বানিয়েছি। প্রথমে আমি চালটা 80% সিদ্ধ করে নামিয়ে নেব। আমি এবার সোয়াবিনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি ও লঙ্কা কুচি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার আমি সোয়াবিনটা টক দই, পেস্ট করা মশলা, পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভিনিগার, গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটা 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এবার আমি কড়াইতে 1 চামচ ঘি ও সরষের তেল ঢেলে নেব। এবার আমি গরম তেলে তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে নেব। এবার আমি এতে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। রাইসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি কষা সয়াবিনে অল্প জল অ্যাড করব। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এতে আগে থেকে ভেজে রাখা আলু অ্যাড করে নেব। একটু বিরিয়ানি মশলাও দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিক্স করে নেব। সয়াবিনটা পুরোপুরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি হাফ বাটি দুধে গোলাপ জল ও কেওড়া জল মিশিয়ে নেব। এবার আমি এতে অল্প মিঠা আতর, ঢাকনাটা খুলতে ভুলে গেছি। এবার এতে আমি 1 ফোঁটা আতর অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এবার আমি বিরিয়ানির লাস্ট প্রসেসটা সেরে নেব। প্রথমে আমি কড়াইতে কিছুটা সয়াবিন ঢেলে নেব। এবার আমি এতে আগে থেকে রেডি করা বেরেস্তা দিয়ে দিলাম। এবার এতে আমি রাইস অ্যাড করব। এখানেই রাইসের বাকি 20% কুকড হয়ে যাবে। এবার এতে আমি দুধের মিক্সচারটা দিয়ে দেব। এভাবেই আমি 2-3 বার লেয়ারিং করে নেব। এবার আমি এতে বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা দিয়ে লাস্ট লেয়ারিংটা করে নেব।
শেষে আমি কিছুটা ঘি অ্যাড করে নেব। এবার এটা আমি 10 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। বন্ধুরা, বিরিয়ানিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। বিরিয়ানিটা থেকে কি সুন্দর গন্ধ ছেড়েছে, পুরো চিকেন বিরিয়ানির মতো লাগছে। বন্ধুরা, এবার আমি বিরিয়ানিটা পরিবেশন করে নেব। এবার আমি বিরিয়ানিটা পেঁয়াজ, লঙ্কা ও শসা দিয়ে গার্নিশিং করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ ও রসুন ছাড়াও করতে পারেন যারা নিরামিষ খান। খুব সুস্বাদু হয় খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা খেলে মাংসের বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না, সত্যিই অনবদ্য হয় খেতে। আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, এবং যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবার আগামীকাল নতুন রেসিপি নিয়ে আসছি। ধন্যবাদ।